নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী ভোটার তালিকার যে প্রক্রিয়া নিয়ে এই মুহূর্তে সারা দেশ জুড়ে চলছে নানান জল্পনা। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই এসআইআর সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চলেছি। প্রথমত আপনাদেরকে বলবো যে এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সিস্টেম বিষয়টা কি, এটা প্রথমে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব এবং তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব যে বিহারে এই মুহূর্তে চলছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবং 25 জুলাই তার শেষ হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি খসড়া প্রকাশিত হবে যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা ভোটার যাচাই প্রক্রিয়া হলো, এই যাচাই প্রক্রিয়াতে কারা কোয়ালিফাই করেছে বা কারা অংশগ্রহণ করেছে এবং কোন কোন ভোটারদেরকে বাদ দেওয়া হচ্ছে তার একটি খসড়া প্রকাশ করা হবে। এবং ঠিক তারপরে পরের টার্গেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরের টার্গেট করেছে ওয়েস্ট বেঙ্গলে। অতএব বিহার সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে এবং ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী ভোটার কার্ডের। সেই সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে গেছে। প্রচুর নতুন করে বিএলও নিয়োগ করা হচ্ছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য। তাহলে এখন প্রশ্ন আপনাদের মধ্যে অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন জাগছে যে তাহলে কি মূল টার্গেট পশ্চিমবঙ্গ? এই মুহূর্তে বিহারে প্রায় 41 লক্ষের বেশি ভুয়ো ভোটার বা যে সমস্ত ভোটাররা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে অংশগ্রহণ করেননি সেই সংখ্যাটা এই মুহূর্তে দাঁড়িয়ে 41 লক্ষ ছাড়িয়েছে। বিভিন্ন নিউজে বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে মনে করা হচ্ছে যে এই ভুয়ো ভোটারের সংখ্যাটা পশ্চিমবঙ্গে 1 কোটি ছাড়িয়ে যেতে পারে, এমনটাও কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ মহল মনে করছেন। অতএব এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে পশ্চিমবঙ্গে কি সত্যি 1 কোটির বেশি ভুয়ো ভোটার পাওয়া সম্ভাবনা রয়েছে, এটা প্রশ্ন থাকবে। 2 নম্বরে আপনাদেরকে জানাবো যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে চলছে, এই রিভিশনের ফলে কোন দলের অর্থাৎ কোন রাজনৈতিক দলের ফায়দা হতে পারে বা কোন রাজনৈতিক দল সমস্যার সম্মুখীন হতে পারেন বা ক্ষতিগ্রস্ত হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এই মুহূর্তে অনেকেই মনে করছেন যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে এর ফলে বিজেপির ফায়দা এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দল যে সমস্ত দলগুলো রয়েছে তাদের কিন্তু ভোট ব্যাংকের পরিমাণটা কমতে পারে, এমনটাই অনেকে মনে করছেন। সেই বিষয় নিয়ে আলোচনা করব যে অ্যাকচুয়ালি ফায়দা কাদের, লস কাদের। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাবো এই এসআইআর এর ফলে ভারতীয় মুসলমানদের কি কোনো ক্ষতি হতে পারে, ভারতীয় মুসলমানরা কি কোনো নাগরিকত্ব তারা হারাতে পারে, এমন ঘটনা বা এমন মন্তব্য, এমন একটা আলোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু আমরা পুরোটাই এডুকেশনাল টপিকে আমরা কিন্তু ব্যাখ্যা করব, কোনো রাজনৈতিক টপিকে নয়, এডুকেশনাল টপিকে আমরা ব্যাখ্যা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তবে মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। প্রথমত আমরা 1 বাই 1 ছোট ছোট টপিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমত হচ্ছে এই যে এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো যে ভারতীয় নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পুরো সাংবিধানিকভাবে বিভিন্ন ইলেকশনের আগে, বিশেষ করে লোকসভা এবং বিধানসভা এই যে দুটি ইলেকশন রয়েছে, এই দুটি ইলেকশনের আগে ভারতীয় নির্বাচন কমিশন চাইলে তারা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে ভোটার কার্ডের যাচাই প্রক্রিয়া করতে পারেন। এটা পুরো সাংবিধানিক নিয়ম, সাংবিধানিক রুলস, সংবিধানেই কিন্তু এমনটা উল্লেখ রয়েছে। এবং এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিষয়ে কোনো সুপ্রিম কোর্টও হস্তক্ষেপ করতে পারবে না। এটা পুরোটাই হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের ওপরে নির্ভরশীল এবং তারাই এটা পুরোটাই করবে এবং বিগত দিনেও তাই হয়ে আসছে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যখনই বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হয়েছে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করা হয়েছে এই বিষয়ে। এটাকে বন্ধ করার একটা প্রস্তাবও দেওয়া হয়েছে। এই ধরনের নানান কিন্তু জটিলতা ধীরে ধীরে তৈরি হয়েছে।
কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু এই প্রসেসটা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এটা ভারতীয় নির্বাচন কমিশন পুরো নিজ দায়িত্বে এটা করবেন, এটা স্থগিত করার অধিকার কারণ নেই। তবে যে যে বিষয়গুলি নিয়ে বিতর্ক হয়েছে, যে নাগরিকত্বের প্রমাণ নিয়ে যে সমস্ত বিতর্কগুলি হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু একটা আলোচনা করা যেতে পারে। কিন্তু এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা কিন্তু চলবে এবং চলছেও, বিগত দিনে হয়েছে, বর্তমানে হচ্ছে এবং আগামী দিনেও কিন্তু হবেই। অতএব সেই দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে আপনাদেরকে যেটা বলবো যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটা সাংবিধানিক, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এটা করা হচ্ছে। বিহারের রিপোর্ট এই মুহূর্তে প্রায় 41 লক্ষেরও বেশি অবৈধ ভোটাররা, তারা কিন্তু তাদের নাম নথিভুক্ত করা গেছে, অবৈধ বলে চিহ্নিত করা যাচ্ছে। সেগুলো নিয়ে আবারও বিচার বিশ্লেষণ হবে। কিন্তু এই মুহূর্তে রিপোর্ট, আজ পর্যন্ত রিপোর্ট 41 লক্ষ প্লাস ভোটার এই মুহূর্তে কিন্তু তারা অবৈধ, এবং আগামী অগাস্ট মাস থেকে পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে। অতএব আপনাদের মধ্যে অনেকেই মনে করছেন যে মূল টার্গেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল, অন্য কিছু নয়, মূলত পশ্চিমবঙ্গকে টার্গেট করে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হচ্ছে। বিষয়টা এই জায়গাতে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এই ধারণাটা আপনাদের মধ্যে যাদের রয়েছে পুরোটাই ভুল ধারণা। কারণ হচ্ছে এই 2025-এ রয়েছে বিহারে বিধানসভা ভোট, এবং 2026-এ রয়েছে পশ্চিমবঙ্গ এবং আসামে রয়েছে বিধানসভা ভোট। অতএব সেই দিক দিয়ে বিহারের পরে পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গের পরে কিন্তু আসামে হবে। অতএব পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু এই এসআইআর প্রক্রিয়া চলবে। এটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে হবে এমনটা নয়, যে সমস্ত রাজ্যগুলির বিধানসভা ভোট রয়েছে প্রত্যেকটি রাজ্যে হবে। বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলবে। অতএব এটা কোনো টার্গেট নয়। আসামে, বিহারে যেমন 41 লক্ষ অবৈধ ভোটারের তালিকাভুক্ত করা গেছে বা চিহ্নিত করা গেছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে যখন হবে, পশ্চিমবঙ্গেও একইভাবে অবৈধ ভোটারদেরকে চিহ্নিত করা যাবে। আবার আসামে যখন হবে, তখনও কিন্তু একইভাবে আসামের অবৈধ ভোটারদেরকে চিহ্নিত করা যাবে। এটাই হচ্ছে মূল লক্ষ্য। এখানে পশ্চিমবঙ্গ কিন্তু কোনো টার্গেট নয়। এবার আমি আপনাদেরকে যেটা বলতে চলেছি যে এই এসআইআর এর ফলে কোন রাজনৈতিক দলের ফায়দা বা কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংক কমতে পারে, এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মনের মধ্যে চলতে পারে বা আপনারা ভাবছেন। অনেকেই মনে করছেন যে এর ফলে বিজেপি দলের এটা ফায়দা হতে পারে, অন্যান্য যে সমস্ত বিরোধী দলগুলো রয়েছে তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটা কিন্তু মনে করছেন অনেকে। অতএব এই জায়গাতে আপনাদেরকে একটু এডুকেশনাল টপিকে, এডুকেশনাল ক্যালকুলেশনে যদি আপনাদেরকে আমি বলি, তাহলে বলবো যে এই যে ভারতের বিভিন্ন রাজ্যে যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা বিভিন্ন জায়গা থেকে, সেটা বাংলাদেশ থেকে হতে পারে, মায়ানমার থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে এসে তারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তারা বসবাস করছেন, এবং ভারতের যে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এই সমস্ত কার্ড, পাসপোর্ট, এগুলো বানিয়ে নিয়ে তারা কিন্তু একটা অধিকার দেখানোর চেষ্টা, এবং তারা ভারতের যে বিভিন্ন ইলেকশনের সময় তারা ভোট দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে সাপোর্ট করা, এই যে বিষয়গুলো, এটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে কিন্তু সম্ভব নয়। অতএব একটা অনুপ্রবেশকারী যখন ভারতে প্রবেশ করছে, তখন কিন্তু প্রথমত ভারতের যে বর্ডারে যে সমস্ত বিএসএফরা বর্ডার সামলাচ্ছেন, যারা, তাদের ফল্ট রয়েছে, তাদের চোখে ধুলো দিয়ে তারা প্রবেশ করছে। অতএব এই যে ভারতীয় যে বর্ডারে যে সমস্ত সেনারা থাকছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স যারা, তারা কিন্তু কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়। অতএব সেখানে তাদের মোতায়েন থাকার পরেও এরা কিভাবে ভারতে প্রবেশ করছে, লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী, সেটা একটা প্রশ্ন চিহ্ন থাকবে। এবারে আপনাদেরকে বলবো যে যারা প্রবেশ করলো, তারা এসে ভারতের ভোটার আইডি কার্ড বানাচ্ছে, আধার কার্ড বানাচ্ছে, তারা রেশন কার্ড বানিয়ে নিচ্ছে, তারা পাসপোর্ট বানিয়ে নিচ্ছে। এই যে সমস্ত কার্ডগুলো যে বানানো হচ্ছে, এই কার্ডটা কারা দিচ্ছেন, এই সমস্ত কার্ডের দায়িত্ব কাদের উপরে রয়েছে, তারা কোন এভিডেন্সে, কোন প্রুফ নিয়ে তাদেরকে কার্ড দিচ্ছেন, এটাও একটা প্রশ্ন চিহ্ন থাকবে। এবং যারা এই সমস্ত তাদেরকে দিয়ে সহযোগিতা করছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা তাদেরকে, যে রাজনৈতিক দল তাদেরকে সাপোর্ট করবে, সেই সমস্ত অনুপ্রবেশকারীরা সেই সমস্ত রাজনৈতিক দলের হয়ে ভোট দেবেন বা কথা বলবেন, এটাই কিন্তু স্বাভাবিক। অতএব এডুকেশনাল টপিকে যদি আমরা বিষয়টাকে ক্যালকুলেশন করি, এখানে কিন্তু
সমস্ত রাজনৈতিক দল এইসব বিষয়ে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যে জড়িত এমনটা কিন্তু নয়। যে কারণে কিন্তু এই অনুপ্রবেশকারীরা তারা ভারতে এসে বসবাস করা বা ভারতের ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এগুলো বানানোর চেষ্টা বা স্পর্ধা তারা কিন্তু দেখাতে পারছে। অতএব আপনাদের যে যে প্রশ্নটা ছিল যে এর ফলে কোন রাজনৈতিক দলের ফায়দা হতে পারে, বিষয়টা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতের যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আমরা একটাই ফায়দা ধরবো যে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট এগুলোকে বানিয়ে তারা ভারতে বসবাস করার যে স্পর্ধা দেখাচ্ছে, যে এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে যদি আমরা চিহ্নিত করতে পারি, আলটিমেটলি কিন্তু সেটা ভারতের লাভ, ভারতের ফায়দা, আমাদের দেশের ফায়দা। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই এসআইআর এর ফলে যে সমস্ত মানুষদেরকে বা যে সমস্ত অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগটাই মুসলমান, বেশিরভাগটাই মুসলিম সম্প্রদায়ের মানুষজন, এমনটা কিন্তু বিভিন্ন নিউজ, বিভিন্ন সংবাদ পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি। এর কারণ রয়েছে যে এই সমস্ত অনুপ্রবেশকারীরা ম্যাক্সিমাম ভারতে যারা বসবাস করছে ম্যাক্সিমামরা তারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে তারা মূলত আসছে, যে কারণে এই অনুপ্রবেশকারীদের পার্সেন্টেজটা অনেকটা বেশি, যে মুসলিম হওয়ার পার্সেন্টেজটা অনেকটা বেশি হচ্ছে। কিন্তু শুধুমাত্রই যে মুসলমান হচ্ছেন এমনটা কিন্তু নয়, এই অনুপ্রবেশকারীদের মধ্যে হিন্দু রয়েছে, এই অনুপ্রবেশকারীদের মধ্যে খ্রিস্টান, জৈন, পার্সি সমস্ত ধর্মের মানুষ রয়েছে, কিন্তু পার্সেন্টেজটা বেশি রয়েছে মুসলমানদের। যারা আমাদের ভারতবর্ষের মুসলমান, যারা ভারতবর্ষের যে সমস্ত মুসলমানরা প্রথম থেকে ভারতবর্ষের স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে প্রথম থেকে তারা যারা এই ভারতবর্ষে বসবাস করছেন যারা, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। মূলত যেটা সমস্যা হবে যে সেই সমস্ত মুসলিমরা যারা বাংলাদেশ কিংবা মায়ানমার থেকে এসে ভারতে যারা বসবাস করছে, যারা বিভিন্ন ডকুমেন্ট বানিয়ে নিয়ে ভারতে যারা বসবাস করছে, সেই সমস্ত অবৈধ ভোটারদেরকে চিহ্নিত করাটাই হচ্ছে এই এসআইআর এর মূল লক্ষ্য। এর ফলে যে শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে বা মুসলমানদেরকে অবৈধ বলা হবে এমন বিষয়টা কিন্তু মোটেও নয়। যারা ভারতের সাচ্চা মুসলমান তাদের কোনো সমস্যা হবে না, তারা কিন্তু একদম সঠিক রয়েছেন, সঠিক থাকবেনই। কিন্তু যারা বাংলাদেশ, মায়ানমার থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা এখানে একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে, যে কোনো রাজনৈতিক দলের পক্ষেই হোক না কেন, সেটাই কিন্তু চিহ্নিত করাই মূল উদ্দেশ্য। এর ফলে ভারতবর্ষের লাভ, ভারত আমাদের দেশের লাভ হতে পারে, এমনটাই কিন্তু আমরা একটা এডুকেশনাল টপিকে আমরা এটা আলোচনা করলাম।